আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক গুরুত্ব পাবে এই সফরে। তবে দলটিতে থাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলাদা করে নজর কেড়েছেন। 2021 সালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড লু। এই দায়িত্ব নেওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে তাকে নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়। ফলে ঢাকায় আসার আগে তার দিল্লি সফর নিয়ে বাংলাদেশে বিরাজ করেছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে 5 আগস্ট ভারতের আস্থাভাজন শেখ হাসিনা সরকারের পতনের পর এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এদিকে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। 6 সদস্যের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ট লিন্স। বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে মার্কিন প্রতিনিধি দলটির সফরে প্রাধান্য পাবে অর্থনীতি। তবে শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্কে বড় নিয়ামক হয়ে থাকবে। দিল্লি যেন ঢাকার সঙ্গে সহযোগিতার পথেই হাঁটে সে বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। এছাড়া জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হোক, এটাও চায় যুক্তরাষ্ট্র। নিউজ ডেস্ক, বানো টিভি।